বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রচারণা কমিটি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একদম সহসভাপতি শহীদ রায়হান সহকার উদ্যাপন করেছেন এবং মেডিকেল টিম অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহন চলাচল নিশ্চিতকরণের যে টিম কাজ করেছে তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সে আমার বক্তব্যের শুরুতেই আমি দুঃখ প্রকাশ করছি, আমরা আমাদের যে প্ল্যানিং ছিল, যে রুটম্যাপ ছিল, সেই রুটম্যাপ অনুযায়ী কাটাগোনার ডান পাশের রাস্তা আমরা চেয়েছিলাম পুরোপুরি ছেড়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখবো। ট্রাফিক পুলিশের দুঃখ প্রকাশ করছি, আমাদের নেতা কর্মী এই নাটক ছাত্র দলের নেতা কর্মীর উচ্চ পড়া ভিড়ে আমরা এটি পালন করতে ব্যর্থ হয়েছি। আপনারা ক্ষমাসন একটা সংগ্রামী উপস্থিতি আমার ডান পাশে চতুর্থ চায় শুধুমাত্র ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী
সম্মানের ভিত্তিতে আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতা মহান কৃষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি বীরুত্তমকে স্মরণ করছি আপসিকতার মুক্ত প্রতীক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি গণতন্ত্রের আবশ্যিক নেত্রী মানবীয় মানুষের নেত্রী আমাদের আবেগ ভালোবাসার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষভাবে আজকের এই ছাত্র সমাবেশে স্মরণ করছি। সংগ্রামী উপস্থিতি আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে, শহীদ আমসাইদ, শহীদ ওয়াসিম, আকরাম শহীদ, উত্তর শহীদ, রাব্বি সহ যে 2000-এর অধিক ছাত্র জনতার শহীদ হয়েছে তাদের আত্মার মাত্রার কামনা করছি, সুসংগত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং সেই সাথে বাংলাদেশ তাড়াতাড়ি ছাত্রদের 142 জন নেতা কর্মী ও সমর্থক যারা শহীদ হয়েছে এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র দলের 142 জন নেতা কর্মী ও সমর্থক যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাত্রার কামনা করছি, সুসংগত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে আমরা সংগ্রাম দাবি করছি গুমের শিকার হয়েছে তিনি ছাত্রদলের সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, তেজগাঁও কলেজ ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাকির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আজহারুল ইসলাম রাসেল, সহসভাপতি আসাদুজ্জামান রানা, সহসভাপতি আলামিন সীতাকুণ্ড থানা ছাত্রদলের সভাপতি হোসেন মেধা পিন্টু, বংশা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ হোসেন সহ যে সকল ছাত্র দলের নেতা কর্মীকে খুনি হাসিনার আমলে গুম করা হয়েছে আমরা এই নীতিও সরকারের নিকট তাদের অবিলম্বে সন্ধান দাবি করছি এবং বিচার প্রক্রিয়ায় শুরু করার দাবি জানাচ্ছি। যারা এই গুমের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অতীব দুঃখের বিষয় 1 বছর অতিবাহিত হয়েছে, আমরা সামান্যতম পদক্ষেপ লক্ষ্য করিনি। আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে বিশেষভাবে স্মরণ করছি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন শুরু করতে গিয়ে যে সকল ছাত্ররা শহীদ হয়েছে, বিশেষ করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম নুরাই, ভুলা জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি নুরুল আলম, খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদ নুরুজ্জামান দলি, নুরনগর থানা ছাত্রদলের ছাত্রদল সহ যে সকল আমাদের প্রায় 500 ছাত্র দলের নেতা কর্মীকে পুনর্বাসন করা হয়েছে, আপনাদের বিচার দাবি করছি যারা এর সাথে জড়িত রয়েছে। সরকার করছি ছাত্রদলের প্রথম আহ্বায়ক আজহারুজ্জামান ভাইকে, সাবেক সফল সভাপতি আসিফুজ্জামান পিন্টু ভাইকে এবং সাবেক সফল সাধারণ সম্পাদক শফিউল্লাহ আত্মার মাঠে কামনা করছি। আমি আমাদের আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে ছাত্রদলের বিরোধিতা ভূমিকা পালন করেছে। আমি আপনাদের সবাইকে ছাত্রদলের পক্ষ থেকে এই ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে সবাইকে ছাত্রদলের বীর শহীদদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের স্মরণে রয়েছে 1 জুলাই যেদিন পশ্চিমবঙ্গে ছাত্র আন্দোলনে বেড়ার হয়েছিল, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভা, ঢাকার সকল বিশ্ববিদ্যালয় নিয়ে সেদিন থেকে হয়েছিল। পরবর্তীতে আপনাদের স্মরণে থাকার কথা আমি আজকে আপনাদের বিরুদ্ধে একটি স্পষ্ট করছি। 3 জুলাই 2024 এই জুলাই সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্রদলের সর্বোচ্চভাবে রাজপথে থাকার জন্য আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ বার্তার মাধ্যমে ছাত্রদলের আমাদের বৈঠক অভিভাবক জনাব তারেক রহমান যে স্পষ্ট বার্তা পক্ষে 3 জুলাই 2024 সর্বপ্রথম বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের
দিয়েছিলেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা ছাত্র সর্বতভাবে শুরু করেছি। স্মরণে রয়েছে এই 7 আগে যেদিন বাংলার পথে পালিত হয়েছিল 7 জুলাই, সেই 7 জুলাই অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ সকল ঢাকার যুব নেতৃবৃন্দ। আমরা এই 8 জুলাই বৈষম্য ছাত্র আন্দোলনের প্রশিক্ষণ সদস্য কমিটি গঠন করা হলো। সেই কমিটি গঠনের পর থেকে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে সর্বাত্মকভাবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র সহপাঠ নয়, শুধুমাত্র যাত্রাবাড়ি নয়, পুরো বাংলাদেশে হাজার হাজার লক্ষ ছাত্র দলের নেতাকর্মীরা এই 2 আগস্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। আপনাদের স্মরণে রয়েছে 11 জুলাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে নয়াপল্টন ফায়ার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা সমস্ত আন্দোলনের স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করেছিলাম সাংবাদিকের সঙ্গে। আপনাদের স্মরণে রয়েছে 14 জুলাই সেদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনেরা বিক্ষোভে ফেটে পড়েছিল, বিক্ষোভে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হল করে। সেদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সকল পর্যায়ে নেতা করবে, ছাত্রদলের সকল পর্যায়ে নেতা করবে, সেই রাত আমাদের আমি কষ্ট ব্যবস্থা গ্রহণ করেছি। এই প্রতিষ্ঠানে 15 জুলাই সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজপথে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি ছিল। সেদিন ছাত্রদের সন্ত্রাসীরা সমস্ত হামলা চালিয়েছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুদের উপর যে হামলা চালিয়েছিল সেটি আজও জাতির কাছে তারা বিকৃতি হিসেবে রয়েছে। 16 জুলাই ছাত্রদল আনুষ্ঠানিকভাবে আবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সকালবেলা পরবর্তী মিছিলের মাধ্যমে স্পষ্ট করেছিলাম এই যুগে সংস্থার আন্দোলন আমরা সবাই রয়েছে। আমি আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে আমি একটি বিষয় সবাইকে অনুষ্ঠিতভাবে স্মরণ করিয়ে দিচ্ছি। 16 জুলাই সেদিন আবু সাহেবদের এবং আমাদের ছাত্র দলের অন্যতম নেতা শহীদ ওসিম আক্রান্ত হত্যা করা হল। সেদিন রাতেই 16 জুলাই 2024 আমাদের ছাত্র দলের সাংগঠনিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বপ্রথম এক দফা আগামী ঘোষণা করেছিল। তিনি বলেছিলেন এই বিভাগ সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হবে না। তিনি বলেছিলেন হাসিনার অবশ্যই পদক্ষেপের মাধ্যমে এই ছাত্র দলের আন্দোলন সংস্কার হবে। আমি সেই সময় নিচ্ছি। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় 16 জুলাই সেই ভিডিও ফুটেজটি আমি আহ্বান জানাচ্ছি এবং আপনাদের ভিডিও প্রদর্শন বিগত 17 বছর বারবার প্রমাণিত হয়েছে তুমি হাসিনার হাতে পুরনো আছে। এমনকি এই দেশে আমাদের পুরো মাতৃভূমি বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব মিথ্যাবাদী প্রচার হাসিনা খবর থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারলে ছাত্র বলুন, শিক্ষক বলুন, সকল পেশাজীবী মানুষের অর্থবন্ধু কারো কোনো দাবি আদায় করা সম্ভব নয়। ন্যায্য দাবি পুরোপুরি আদায় করা সম্ভব নয়। সুতরাং ভবিষ্যতের জনগণের স্বাধীনতা রক্ষায়, মানুষের রক্ষায় ওই মুহূর্তে সেটা দফা 1 দাবি করা খুবই আমরা দিতে চাই না, কিন্তু যদি ইতিহাসকে বিকৃত করা হয় ছাত্রদল মেনে নেবে না। উপস্থিতি 17 জুলাই কংগ্রেস সাধারণ সভা, 17 জুলাই কংগ্রেস সাধারণ সভা, 18 জুলাই 20 জুলাই সহ 3 আগস্ট 4 আগস্ট আমাদের ছাত্রদলের ভাইরাই এই আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। আমাদের এই সফল হয়েছে এবং সেই সাথে আমি স্মরণ করে দিতে চাই যে বা যারা এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের খণ্ডিত চিত্র এবং মন করা ইতিহাস ঘটনা করার জন্য
উচ্ছেদ করা হবে। ডাকসুর সহ সকল ছাত্র সংসদের ভাষা নির্বাচনগুলিতে ছাত্রদল অবশ্যই অংশগ্রহণ করবে, কিন্তু তার পূর্বে আমাদের যে প্রধান দাবি ছিল, ছাত্র সমাজের যে প্রধান দাবি ছিল, ছাত্রলীগের সদস্যদের ভিত্তিতে করা, তালিকা প্রকাশ করা এবং বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাম করার ওয়াস্তে একটি সামান্য তালিকা প্রকাশ করে 1 বছর অতিবাহিত করেছে তারা।